থাকবে তাহলে একজনের বসন আর একজন কেমন করে পড়বে? এটাই তো সঠিক। সত্যি না? হ্যাঁ সত্যি বলছিস। একজনের বসন আর একজন কেমন করে পড়লো? এই দুই ভাই কেমন ভাবে কি ঘুমাইছিল? এটা তো হতেই পারে, কেন না এসেছি ল্যাংটা, হ্যাঁ। আবার তো যেতে হবে ল্যাংটা। ল্যাংটা বিনা তো গতি নাই শেষের দিনে। বলো। বুঝলাম তুমি তোমার বলাই দাদার শাড়ি পরে চলে এসেছো, কিন্তু যখন ওই শাড়িটা পরলে তখন সেখানে কোনো আলো ছিল না? আলো অবৃন্দে জ্ঞান ছিল না, আমার জ্ঞান ছিল না, ওরে আলো ছিল বটে জ্ঞান ছিল না। আমি রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞান থাকতে জীবের কখনো প্রেম হয় না, তার প্রমাণ বংশীদাস। বংশীদাস একদিন ধ্যানে মগ্ন ছিলেন, কে যেন শূন্যবাণী হতে ডেকে ডেকে বলছে, বাবা বাবা তোমার কমণ্ডল যে ভেসে গেল। প্রতি উত্তরে বংশীদাস বলছে, ভেসে যাবে কেন, ধরে রাখো ধরে রাখো। চোখ মেলে দেখতে পায় সেখানে কেউ নেই। তাই তো বিনা প্রেম সে নাহি মেলে নন্দ লালা, ও তুই রাখাল বলি আজারে করিস অবহেলা। ও হেলা কাহারে বাজে, হয়তো ব্রজের গোপাল এসেছে আজ রাখাল সাজে। দেখো বন্ধু, তোমার এই সব ভাব আধ্যাত্মিক কথা রেখে সত্য করে বলো, তোমার ধরা চূড়া মোহনবাসী কোথায় রেখে এসেছো? ধরা চূড়া ধরাচোড়া মোহনবাসী আমি ওই মণ্ডপ ঘরে রেখে এসেছি। হ্যাঁ অবৃন্দে, তুমি আমার সব দোষ ক্ষমা করে দাও। বৃন্দে, তুমি আমার সব দোষ ক্ষমা করে, যদিও আমার কোনো দোষ থাকে তুমি সব ক্ষমা করে দাও। তুমি আমাকে একটু রাধার সঙ্গে দেখা করিয়ে দাও। আচ্ছা আমি তো তোমার রাধার সঙ্গে দেখা করতে দেব, কিন্তু জায়গা মতো শেষ। কি হয়েছে? জায়গা মতো কাজ হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? মানে তোমার রাধারানী হ্যাঁ বড্ড মান করেছে। মান করেছে? হ্যাঁ। তাহলে উপায়? উপায় কি জানো বন্ধু? বলো। পায়ে ধরে দেখো তোমার এত বড় সাহস, তুমি মেয়ে লোকের পায়ে ধরতে বলছো আমাকে? পায়ে যদি না ধরো তাহলে ওই পর্যন্ত ওই মোচলে যেতে হবে না, ওই যে সুদা বল। লজ্জা করে না বুঝি? আরে তুই একবার ধরলে কি হয়? ও দুই একবার ধরলে তুমি বাড়ি ধরো না? সবাই ধরে। আচ্ছা এই কি তোমার বডিগার্ড? তাহলে তো তোমারও ধরতে হবে। ও তাহলে ধরে তাহলে তো তোমারও তো বাড়ি ধরেও না। সবাই ধরে। আমারও ধরা লাগবে? উপায় নেই। পায়ে ধরতে পারি, ওখানে লোকজন আছে নাকি? আরে কেউ নেই, শুধু রাধারানী আর তুমি। যদি কেউ না থাকে তাহলে কেউ দেখবে না আমি পায়ে ধরবো। আমি পায়ে ধরতে রাজি। তাহলে যাও। যাবো? যাও যাও। একবার কথা রাধে, কথা রাধে, কথা কথা কও জয় রাধে। একবার
ও গো রাধারানী একটিবার হেসে হেসে কথা বলো, এই দেখো আমি তোমার বন্ধু এসেছি। একই রাধে, তুমি আমার সঙ্গে কথা বলবে না? তুমি যদি আমার সঙ্গে কথা না বলো রাধে, ওগো রাধে, আমি চিরজন্মের মতো তোমাকে ফাঁকি দিয়ে চলে যাব, আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না রাধে। একই, তবু তুমি আমার সঙ্গে কথা বলবে না? ওগো রাধে, একটিবার মুখ তোলো, আঁখি মেলো, একটিবার আমার সঙ্গে কথা বলো রাধে। আমি তোমাকে কথা দিয়ে আসতে পারিনি, তুমি আমার উপর রাগ করেছো রাধে। ওগো রাধে, তবুও তুমি কথা বলবে না? তুমি যদি কথা না বলো, আমি ওই যমুনায় গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। যমুনাকে? আবার যমুনাকে, তাও শুনবি? শুনতে হবে না? বাহ, ওগো রাধে, তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমি চলে যাব, তবে তার আগে আমি তোমার দুটি চরণ ধরে বলছি, তুমি আমার সঙ্গে একটি কথা বলো রাধে। আমি তোমার দুটি চরণ ধরে বলছি, তুমি আমার আমি চলে যাচ্ছি, আমি তোমার পায়ে ধরে কাঁদলাম, সাধলাম, তুমি আমার সঙ্গে কথা বললে না। আমি চলে যাচ্ছি, জীবনে আর কোনোদিন তোমার কাছে আমি ফিরে আসব না। তাই তো রায় অবহেলিত কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে কুঞ্জের বাহিরের দিকে প্রবেশ করেছে। রাধে তোর ওরে পায়ে ধরে কাঁদিলাম, ওরে কত ওরে, তবু তোর মান ভাঙলো না। এখন কেন কাঁদিস রাধে? ওরে আমি আসবো না রাধে লো। আর মান করে করেছো ভালো, সংগ্রাম করেছো কালো, কথা বলো না রাধেলো। ও রাধে, এতদিনের
এখন কেন কাঁদিস রাধেলো? অবিন্দে, শ্রীমতী তো আমার সঙ্গে কথা বললো না, তুই আমাকে আর একটা উপায় করে দে। তা কথাও বললো না? আচ্ছা তাহলে আমি শ্রীমতীর কাছ থেকে আসি। তুই আমাকে আর একটা উপায় করে দে। উপায় একটা আছে। কি উপায়? মেলে নির্বেশ ধারণ করে ফুলদানিতে কিছু মালা রেখে মালা বিক্রয় করে শ্রীমতী রাধারানীর মান ভেঙে এসো। আবার মালাও বিক্রয় করতে হবে? হ্যাঁ, মালা বিক্রয় করলে বাহ, বাহ। শ্রীমতী রাধারানী মালা পড়তে খুব ভালোবাসে। তাই? হ্যাঁ। বিন্দে, কি আর বলবো, এই মান দেখে না আমার একটা গল্প মনে পড়ে গিয়েছিল, কিন্তু গল্পটা বলতে তো পারছি না। বলো বলো বলো, সামান্য টাইম নেই। টাইম নেই তাতে কি, গল্পটা বলো। এমনি তুই আটা দিবানি বালা, গল্পটা তবু বলতে হবে। তাই তো, টাইম একটুও নেই। গল্পটা বলতেই হবে। গল্পটা শোনার দরকার। জয় রাধে, জয় রাধে। আচ্ছা, এই রাধারানীর মান দেখে আমার একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? বলবো না থাক, ওই মায়েরা কি বলে? না থাক, অন্য একদিন বলবো। আমা বলবো না থাক, অন্য একদিন বলি। আপনারা নিষেধ করে দেখেন দেখি যে না বলে যাই নাকি। শোনার গরজ কেমন দেখলাম। হ্যাঁ, এসেছি যখন বলতে তো অবশ্যই হবে। গরজ কেমন দেখলাম, শোনার গরজ তো থাকা লাগবে নাকি। আচ্ছা, এক গ্রামে এক পরিবারে দুটি ভাই। ছোটবেলায় বাবা মারা গেছে, মা বাজায় না, মা পরের বাড়িতে ভিক্ষা করে করে ওই দুটি সন্তানকে মানুষ করেছে। এখন ছেলে যখন বড় হয়েছে, দুই ভাইকে বিবাহ দিয়েছে। এখন বিবাহ দিলে একদিন পাশের গ্রামে এমনি করে একটা মধুর বৃন্দাবন সৃষ্টি হয়েছে। এখন ওইখানে কীর্তনের দল এসেছে, দুই ভাই কীর্তন শুনতে যাবে। এখন দুই ভাই যখন কীর্তন শুনতে যাবে, বউরা বলছে আমরা একটু যাব, বলছে না না তোমাদের যেতে হবে না। তাই বউদের না নিয়ে দুই ভাই চলে গেছে। এখন ওই দুই বউ মাকে গিয়ে বলছে, বৃদ্ধ মাকে, ও মা, তোমার দুই ছেলে আমাদের না নিয়ে কীর্তন গান শুনতে গেছে। এখন তোমাকে আমরা বলে রাখছি, কালকেই কীর্তনের দল ডেকে এনে আমাদের আঙ্গিনায় কীর্তন গানের আয়োজন যেন করা হয়। এখন মাকে বলেছে কি করবে। এখন মা সন্তানরা যখন বাড়িতে এসেছে, ভোরবেলা বলছে, বাবা কোনো কথা শুনবো না, আমি গান শুনবো, কবে আমি মারা যাই তা তো জানি না, আমি গান শুনবো, কীর্তনের দল বায়না করে নিয়ে আয়। বেশ, এখন মা বলেছে আনতে তো অবশ্যই হবে। ওদিকে যদি বউরা বলতো তাহলে তো আনতো না, মায়ের আদেশ। এখন কীর্তনের দল ডেকে এনেছে। যখন কীর্তনের দল ডেকে এনেছে, এমনি করে মধুর বৃন্দাবন সৃষ্টি হয়েছে। এখন সরকার মশাই ডাক দিয়ে বলছে, বাবু কি পালা করব। এখন ওই যে ছোট ভাইয়ের বউ ওই একেবারে সামনে এসে বসেছে, দুই বউ এক জায়গায়। এখন ছোট বউ অনেক দিন আগে মান পালা শুনেছিল। এখন দিদিকে ডেকে বলছো, দিদি আমরা মান পালা শুনবো। বেশ, কর্তার ইচ্ছেই কীর্তন নাকি। এখন বলছে, বাবু আপনি মান পালাটা করুন। এখন আমার মতো এমনি করে মান পালা করছে। করার পরে দেখেছে কৃষ্ণ শ্রীমতী রাধারানীর এই যে আমি যেমন
কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে শ্রীমতী রাধারানীর পায়ে ধরেছি, কেঁদেছি, সেদেছি, শ্রীমতী আমার সঙ্গে কথা বলেনি। এখন ওই যে পায়ে ধরা, এখন ওই পায়ে ধরাটা ভালোভাবে লক্ষ্য করেছে ওই ছোট বউ, মানে ছোট বউ একটু চালাক বেশি, মানে সব জায়গায় কি এরকম হয় নাকি? মানে দুই ভাই থাকলে ছোট বউকে একটু বেশি চালাক হয় নাকি? হয় না? এখন ওই ছোট বউ ভালোভাবে লক্ষ্য করেছে, বড় বউ দেখেছে। এখন সকালবেলা মনে মনে চিন্তা করছে যে দিদিকে আজ বলবো। কীর্তনের দল বিদায় করে দিয়েছে, চলে গেছে। এখন দিদিকে ডেকে বলছে, দিদি দেখেছিস স্বয়ং ভগবান যিনি নাকি কৃষ্ণ, তিনিও শ্রীমতী রাধারানীর পায়ে ধরে কাঁদলো, সাধলো, কত কি করলো মেয়ে লোকের পায়ে ধরে। আর আমাকে দুই ভাই কি মাড্ডানা মারে, আমাদের কথা একটুও শোনে না। তো দিদি শোন, আমার একটা যুক্তি আছে। দুই ভাই যখন মাঠে যাবে তখন আমরা দুই বউ মান করব। এখন মাঠ থেকে এসে আমরা দেখবে যখন মান করেছি, তাই কৃষ্ণের মতো আমাকেও ভাই ধরবে। ছোট বউ বুদ্ধি দিচ্ছে বড় বউকে। বেশ, এখন দুই বউ মান করে, একজন রান্না করে, একজন গোয়াল করে বসে আছে। সকালবেলা মাঠে যখন গরু নিয়ে গেছে, দুপুরবেলা ভাত যাবার কথা, ভাত রাত কিচ্ছু রান্না করেনি। ওই যে মান করে বসে আছে, দুই বউ দুই জায়গায়, রান্না করে আর গোল করে। এখন ওদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, মাঠে আর ভাত যায় না। কি করবে? ক্ষুধায় পেট চোচো করছে। এখন বলতেছে, বাড়ি আর কাজ টাজ করবো না, বাড়িতে কি কোনো অঘটন ঘটলো নাকি সারা রাত কীর্তন শুনে সবাই ঘুমিয়ে পড়েছে, চল তো বাড়ি যাই। এখন বাড়িতে এসে হালের বলদ নিয়ে গেছে মাঠে, হালের বলদ বেঁধে গিয়ে দেখতে পায় বাড়ি একেবারে ফাঁকা, কোথাও কেউ কাউকে দেখা যাচ্ছে না। বৃদ্ধা মা বারান্দায় বসে আছে। এখন গিয়ে বলছে, ও মা কি হয়েছে? এখন মা কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। আবার বলছে, ও মা কি হয়েছে? কোনো উত্তর নেই। বলছে, ও মা বলবে না কি হয়েছে? মা বলছে, বাড়ি গান দাও। মা বলছে, বাড়ি গান দাও। বলছে, গান দিয়েছে কি হয়েছে? তো বলবে তো কি হয়েছে। বলছে, একটিবার তাকিয়ে দেখ, তোদের দুই বউয়ের কাণ্ড দেখ, একজন ওই যে গোল করে, একজন ওই যে রান্না করে। এই কালকে গান শুনে ওই মানপলা দেখে দুই বউ মান করেছে, যা যাই পায়ে ধর। এখন আপনারাই বলুন দেখি, প্রচন্ড ক্ষুধার সময় এই ফাজলিমি ভালো লাগে নাকি? হ্যাঁ, প্রচন্ড ক্ষুধা লেগেছে, এই ফাজলিমি কি ভালো লাগে? এখন ওই বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাডি কষা বাং। এখন বাডিকে বলতে দেরি আছে, বাডির কিন্তু ভাঙতে দেরি নেই। লাভ দিয়ে যে মোটটাস করে কষা যখন ভাঙিছে, ছোট বউ চালাক বেশি, তো ছোট বউ রান্না করে তো দৌড়ো এসে দিদিরে বলছে, দিদি বাসিস তো মান ভাঙ। বলছে, দিদি রে আমরা সবাই রাধার জাত, ওরা কৃষ্ণের জাত একটাও না। আমরা সবাই রাধার জাত, ওরা কৃষ্ণের জাত একটাও না। মানে এ কথা বলার আমার কারণ আছে। কি কারণ জানেন? এ কথা বলার আমার একটাই কারণ, আমিও মানপালা করছি, আমি সকালবেলা বিদায় হয়ে চলে যাব, কিন্তু আপনারা কেউ যেন বাড়ি যেয়ে মান করেন না, চরণ ধরে বলি। যদি মান করেন আপনাদের কপাল নিয়ে করবেন। আমি খুলনা, আমি সকালে খুলনায় যাব। কষা কষা। জয় রাধে, জয় রাধে। মালা রাখবে, মালা, সুন্দর সুন্দর ফুলের মালা। কি হয়েছে? আরে তোমার কাছে কি কি ফুলের মালা আছে? আমার কাছে কি কি ফুলের মালা আছে জানো? জাথি, জুথি, মল্লিকা, গান্ধা, কৃষ্ণ, বকুল, কলি। কোন ফুলের মালা পরবে ওহে চাঁদ কপালি? মেলেরির গলায় দেখছি খুব সুর আছে। মা
আরে ও তাল আছে না? ও মালানি, বলো। তোমার এই মালার নামগুলো একটু গানের সুরে নেচে নেচে বলো তো। আচ্ছা, এখন তো বুড়ো বুড়ো হয়ে গেছি, এখন কি আর নাচতে গাইতে পারি? আরে বুড়ো হয়ে গেছো, পুরনি শালি বাতে বলে। ভালো করে নাচো। একটা বাদ দেওয়া যায় না? না না, তাহলে তোমার নাচ দেখার জন্য সবাই বসে আছে। আমি নাচতে পারি? নাচো। মানে পুরনি শালি বাতে বলো। তাহলে শোনো, জাথি জুথি মল্লিকা গন্ধা কৃষ্ণ বকুল কলি, কোন ফুলের মালা পরবে ও হে চাঁদ কপাল। আমাদের শ্রীমতী না হয়েছে নাকি আগে তাই বলো। সুন্দর হয়েছে। আর একটু ভালো হতো জানো, এই উঠোনটা বাঁকা তো ওই জন্য একটু ভালো হয়নি। সামনের বছর সমান করে দিতে বলবো। হ্যাঁ, আরো ভালো নাচতে হ্যাঁ পারবে। হ্যাঁ, আরো ভালো নাচতে পারতাম। শোনো, ওই আমাদের শ্রীমতী রাধারানী না মালা পরতে খুব ভালোবাসে। তাই? কুঞ্জের ভিতর এসো। ও শ্রীমতী, আরে ও শোন, এই দেখ মেলেনি কত সুন্দর ফুলের মালা নিয়ে এসেছে, তুই মালা পর। মালা পরবো? হ্যাঁ, কি কি ফুলের মালা? জাতি জুতি মল্লিকা গান্ধা কৃষ্ণ বকুল কলি, কোন ফুলের মালা পরবে ওহে চাঁদ কপালি। কৃষ্ণ বকুল মালা ইস কি আহুস! তুমি কৃষ্ণ বকুল ফুলের মালা পরবে? এখন কৃষ্ণ বকুল ফুলের মালা পরতে গেলে আমাকে যে মালার মূল্য দিতে হবে। মালার মূল্য? হ্যাঁ। এই সখী, চল আমরা সখীগণদের কাছ থেকে ওই মালার মূল্য নিয়ে আসি। চল। ভক্তগণ, এক কৃষ্ণ জগৎপতি, আর সবই কিন্তু প্রকৃতি। আমরা সবাই কিন্তু রাধার জাত, পুরুষ কিন্তু একটাই। তাই মালা পরেছে রাধারানী, আপনারা সবাই মিলে কিছু কিছু করে দিয়ে মালার মূল্যটা আপনারা দিয়ে দিন। হ্যাঁ, শুনি। হরে কৃষ্ণ। বিদায় রজনী, বিদায় রজনী। একটু সকাল হতে না হতে বাঁশির বাজনাটা শুনি, সম্ভব না। আজ বিদায় রজনী, সকাল হতে না হতে বৃন্দাবনটা ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে আমার কমিটির ভাইদের হৃদয়টাও ভেঙে যাবে। কবে আসবে? একটি বছর অপেক্ষায় অপেক্ষীয়মান হয়ে বসে থাকবে, কবে আসবে সেই শুভ দিন। তাই আজ এই গানের পালাটা শেষ হয়ে গেলে আসরটা ভেঙে যাবে। কৃষ্ণের কাছে দেবে মহিলারা। এই গানের পালাটা শেষ হয়ে গেলে এই আসরটা যে ভেঙে যাবে। একটি বছর অপেক্ষায় অপেক্ষীয়মান হয়ে বসে থাকবে, কবে আসবে সেই শুভ দিন। হরে গানের পালা শেষ হইলে ওরে আসর ভেঙে যাবে। আমার বিদায়ের কালে একা যেতে হবে। গানের পালা শেষ হলে আসর ভেঙে যাবে। আমার বিদায়ের কালে একা যেতে হবে। ওরে আমার কৃষ্ণ ভক্ত, ওরে সাধু সঙ্গে আমার আর কি ভাগ্য হবে। আমার কৃষ্ণ ভক্ত এই সাধু সঙ্গ
বেলায় সবার কাছে আমি আসি যে ভিক্ষা চাই, আবার যদি পাঠাও দয়াল আমার বেলায় ওগো দয়াল আমি আসি ভিক্ষা চাই। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ পায়া আর ওরে যাবার বেলায় সবার কাছে আমি আসি যে ভিক্ষা চাই, আবার যদি আসি ভবে এমন কৃষ্ণ ভক্ত পাই। যাবার বেলা আমরা সবাই আসি জীবিকা চাই। যাবার কালে আমরা যেন কৃষ্ণ ভক্ত পাই। কৃষ্ণ ভক্ত পায়া আমায় ধুলি দিয়ে দাও পাঠায়ে, ধুলি দিয়ে দাও পাঠায়ে, আর কিছু না চাই ভবে আমার হৃদয়ের কালে একা যেতে হবে। গানের পালা শেষ হলে আসর ভেঙে যাবে আমার বিদায়ের কালে একা যেতে হবে। পাগল বিজয় বলে আমার মতো কেউ দিও না ফাঁকি, সকল কিছু হয়ে গেছে কেবল পোশাক খুলতে বাকি। পাগল বিজয় বলে আমার মতো কেউ দিও না ফাঁকি, সকল কিছু হয়ে গেছে আমার পোশাক খুলতে বাকি। বিজয় বলে আমার মতো তোমরা কেউ দিও না ফাঁকি, সকল কিছু হয়ে গেছে পোশাক খুলতে বাকি। পাগল বিজয় বলে কেউ আমারে কেউ দিও না ফাঁকি, সকল কিছু হয়ে গেছে পোশাক খুলতে বাকি। আমায় ধুলি দিয়ে তোরা দাও পাঠালে আর কিছু না চাই ভবে আমায় ধুলি দিয়ে দাও পাঠায়, আর কিছু না চাই এইভাবে আমারও বিদায়ের কালে একা যেতে হবে। গানের পালা শেষ হলে আসর ভেঙে যাবে আমারও বিদায়ের কালে একা যেতে হবে। হরে কৃষ্ণ। বিদায় রজনী। একটি বছর, এই একটি বছর পর যদি ভগবান আমাকে এখানে আবার আনে, হয়তোবা
এসে কত সিনামুখগুলো হারিয়ে যাবে, আবার আমিও আপনাদের রেখে চিরজন্মের মতো চলে যেতে পারি। তাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ঈশ্বরের প্রতি ভক্তি করবেন, যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। এই দুদিনে চলা বলায় কথায় যদি কোনো ভুল করে থাকি, নিজ সন্তান মনে করে, নিজ ভাই মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি আপনাদের সম্মুখ থেকে, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। কেউ থাকুক আর না থাকুক, যেন যারাই থাকুক না কেন, যেন প্রতি বছরে বছরে এখানে নব বৃন্দাবন সৃষ্টি করে আপনাদের মনে পরম আনন্দ দান করতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ পৃথিবীমানন্দে হরি ধ্বনি বলো। ভক্তের চরণ ধুলি বল রে, আর ভক্তের চরণ ধুলি কিছুই অঙ্গে মাখি বেঁধে রাখি রে, ভক্তের চরণ বল রে। জয় হরি বল। ও মুখে কৃষ্ণ কৃষ্ণ বল, ও মুখে কৃষ্ণ কৃষ্ণ বল, মুখে কৃষ্ণ কৃষ্ণ মুখে কৃষ্ণ কৃষ্ণ সাধের জন্য পেয়েছ ভালো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। বলো